নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। রঞ্জিতার দুনিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। এটা আমার জীবনের প্রথম ব্লগ। আর এই হলো আমার নতুন জীবনের নতুন পথ চলা, মানে নতুন করে পথ চলা আমার জীবনে। তো সেজন্য আমি অনেক বড়, মানে অনেক বেশি তারা মাকে বিশ্বাস করি, ভালোবাসি বা তার ভক্ত। সেজন্য এই যে আমার তারা মাকে দেখিয়ে আমার এই ব্লগটি শুরু করছি। খুব সর্দি হয়েছে, খুব ঠান্ডা লেগে গেছে, মানে অনেক কষ্টে ব্লগটা বানাচ্ছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন, যেহেতু প্রথম ব্লগ। আর এই দেখাই আপনাদেরকে, এই হলো আমার ঠাকুরের মন্দির। ঠাকুরের মন্দির যতটুকু পেরেছি গুছিয়েছি, যেমন পেরেছি আর কি গুছানোর চেষ্টা করেছি। এতটা জানি না কোন দিকে কী রাখতে হয়, কোন ঠাকুর সিংহাসনে রাখতে হয়, কী করতে হয়। যদি কোনো ভুল টুল হয়ে থাকে বড়রা হাত ধরে শিখিয়ে দেবেন, ক্ষমাও করে দেবেন যদি ভুল হয়। আশা করি সেই ভুলটাকে আমি শুধরানোর চেষ্টা করব। যেমন যেমন ব্লগ আপনারা চাইবেন আমি তেমনই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আশা করি ভালো লাগবে, আমার পাশে থাকবেন। প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন, কেননা আপনাদের মতো বন্ধুরা না থাকলে তো আমি পথই চলতে পারবো না। আপনাদের আমার খুব খুব প্রয়োজন, আমার সাথে আপনাদের থাকাটা, আপনাদের ভালোবাসা পাওয়া, আপনাদের সাপোর্ট পাওয়া। আপনাদেরকে ছাড়া আমি কিছুই নয়, কিছুই নয়। আর এই হলো সকালে চা বসিয়েছি। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাহলে চাটা খাই, ওষুধ খাবো একটু, এত ঠান্ডা লেগেছে। আর ছেলে আমার খুব ছোটো, তো ছেলের এই 8+, ওর জন্য একটু এই যে কেলক্স করে রেখেছি। তাহলে চলুন পরে আবার ফিরে আসছি, দেখি কি ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টের সাথে যদি পারি তাহলে ব্রেকফাস্টের সাথে ফিরে আসছি, আর নাহলে দেখি লাঞ্চে কী বানাই, তখন ফিরে আসতে পারি। শরীরটার ওপর ডিপেন্ড করছে, শরীরটা ভীষণই খারাপ আজকে। আর আজকে আমি প্রথম ব্লগ করলাম। আপনারা হয়তো বলবেন যে কেন তাহলে করলে, একটা দিনক্ষণ ঠিক করেছিলাম, সেই কারণেই করতে হলো। সবাই ঠিক করে রেখেছিলাম যে আজকে করব, তাই কারণে। ঠিক আছে, তাহলে পরে ফিরে আসছি। চলে এসছি, ভাবলাম যে প্রথম চাটা আপনাদের সাথে, প্রথম ব্লগে শেয়ার করি আপনাদের সাথে। যেই ঠান্ডাতে চা খেতে কার না ভালো লাগে। আমি যদিও বা দুধ চা অতটা ভালোবাসি না। আর এখন টাইম হলো সকালে 10টা বাজতে 10 মিনিট বাকি। তাই ভাবলাম আপনারা আমার এত কাছের, এত সব আমার বন্ধুরা আমাকে ভালোবাসা দেবে, আর আমি তাদের সাথে প্রথম চাটা যদি না শেয়ার করি তাহলে আর কি করলাম, তাই না? তো আপনাদের জন্য এটা। সর্দিতে এরকম গরম চা কি ভালো লাগে বলার বাইরে, তাই না বলুন? এরকম সকালের চা জাস্ট অ্যামেজিং। এরকম গরম গরম, মানে সর্দি কাশি জ্বর একটা তো আরও ভালো লাগে। কিন্তু যদি মনে হয় যে মানে সকালের শীতে তো এমনিই চাটা, যেরকম গরমের দুপুরে ঠান্ডা শরবত, আর শীতের সকালে চা, তাই না? ঠিক আছে, তাহলে চাটা খেয়ে ফিরে আসছি পরে, ঠিক আছে? হ্যালো, চলে এসেছি ব্রেকফাস্টের সাথে, আপনাদের সাথে আবার আড্ডা মারতে। ব্রেকফাস্টে হচ্ছে এই যে রুটি, এইভাবে এই পেঁয়াজকলি, এই যে পেঁয়াজকলি, আর এখানে আছে বিনস আর আলু ভাজা। এই হলো আজকে ব্রেকফাস্ট।
চলুন তাহলে ব্রেকফাস্টটা করে নিয়ে পরে দেখা হচ্ছে, ঠিক আছে? ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। চলে এসছি আবার, এই যে ব্রেকফাস্ট করে নিয়ে রুটি আর পেঁয়াজ কলি আলু ভাজা। যা ঠান্ডা লেগেছে, কি ব্লগ করব আর কি কথা বলবো বুঝতে পারছি না। মানে মাথা সমানে যন্ত্রণা করে যাচ্ছে, সমানে ঘুরছে, চোখে পক্ষে কিছু দেখতে পাচ্ছি না। সারা রাত আমি ঘুমাইনি, সারা রাত। ব্রেকফাস্টটা করি, ছেলের হয়ে গেছে, মেয়ে সামনে বসে আছে, আসবে। মেয়ে একটু বড় হয়েছে তো, ওই জন্য ক্যামেরার সামনে আসতে চাইছে না, আসবে আস্তে আস্তে, অভ্যেস হয়ে গেলে আসবে। ছেলে ওখানে খেলা করে, ছেলেকে দেখাবো ওখানে পরে। ছেলে খেলা করছে, ওর ব্রেকফাস্ট করা হয়ে গেছে, হোমওয়ার্ক করছিল, আস্তে আস্তে সব দেখাবো আপনাদেরকে। তাহলে ব্রেকফাস্টটা করে নিই। লাঞ্চে কি রান্না করব চিন্তা করছিলাম, তারপর দেখলাম ফ্রিজে একটু রুই মাছ আছে, ওই রুই মাছের একটু করব আলু আর পেঁপে দিয়ে, কেন লিভারটা খুব একটা জ্বালা জ্বালা করছে, ভালো নেই। কেননা শীতকালে কম্বল গায়ে দিয়ে শুই তো, আর সবই মোটামুটি সবাই শীতকালেই একটু ঝাল ঝুল খেতে ভালোবাসে, একটু রিচ। তো ওইসব খেয়ে দিয়ে একটু শরীরটা কেমন কেমন আছে, পেটটা, সেই জন্য একটু পাতলা পুতলা রান্না করব, দেখি কি করি। কাটাপোনা মাছ আছে একটু ফ্রিজ, ওটা আলু পেঁপে দিয়ে ঝোল করব। আর একটু ওই ইলিশ মাছের মাথা আছে, ওটা দিয়ে একটু আলু বেগুন দিয়ে, ওটাও রিচ করব না। আর একটু লাউ ছেঁচকি করব। তাহলে আমি লাঞ্চে কি বানাচ্ছি চেষ্টা করব শেয়ার করার সবটাই। আর যদি একটু শরীর খারাপের জন্য এদিক ওদিক হয় ক্ষমা করবেন, আর নাহলে আমি লাঞ্চ বানানোর পর ফিনিশিংটা আমি দেখাবো, ঠিক আছে? তাহলে আমি একটু ব্রেকফাস্ট করে নিই, পরে দেখা হচ্ছে। চলে এসছি বন্ধুরা, সব কেমন আছেন, কি করছেন, রান্না বান্না কেমন হলো, সবার কতদূর পৌঁছালো? আমার লাঞ্চ মোটামুটি রেডি। এই যে এই হলো আমার লাউ ছেচকি, এই হলো, দেখা যাচ্ছে, এই যেটা লাউ ঘন্ট, এই হলো লাউ ঘন্ট। আর হয়ে গেছে আপনার এই যে মাছের ঝোল, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি বুঝতে পারছি না। এই যে মাছের ঝোল পাতলা, কাটাপোনা মাছের ঝোল আলু আর পেঁপে দিয়ে পাতলা করে। আর এই হলো, এটা রিচ না, একদমই দেখতে এরকম লাগছে, এই আলু বেগুনের এটা ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি। আজকের এই আমার লাঞ্চের ফাইনাল লুক। তাহলে চলুন, শরীরটা এখন একটু ওষুধ খেয়েছি, সকালে খেয়েছিলাম একটা স্যারিডনও হয়নি, স্যারিডন অ্যাডভান্স। আর এখন খেয়েছি, সকালে খেয়েছিলাম ওই 2-3 ঘন্টা আগে, সকালের দিকে 9টা নাগাদ, 9টা 10-15 কি 9টা, ঠিক টাইমটা মনে পড়ছে না, 9টা থেকে 9টা 10-15-এর মধ্যে। আর এই একটু আগে খেলাম ওই 12:30 নাগাদ খেলাম, ওই একটা প্যারাসিটামল হচ্ছিল না বলে, তাই একটুখানি দুটো ওষুধ মিলিয়েছিল, একটু নড়াচড়া করতে পারছি। এখন যা ওয়েদার, সব ঘরে ঘরে, তাই না, সব ঘরে ঘরে হয়ে গেছে। খুব অসুবিধা হয় জানেন তো, একা একা ক্যামেরা করা, একা একা রান্না করা, সব কিছু একটা এই ক্যামেরার এইসব ধরার জন্য না একটা করতে হবে আপনার, ওই কী বলে ওটাকে, স্ট্যান্ডগুলো হয় মোবাইল ধরার, ওগুলো একটা কিনতে হবে। চলুন তাহলে, একবার তো সকালবেলা উঠে গিজারের জলে গা পা ধুয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে যাই ব্রাশ ট্রাশ করে। আর ঠান্ডা লেগেছে বলে ওই জন্য সকালে স্নানটা করিনি, যতই গিজারের জল হোক। তো এখন যাব স্নান টান করে, আবার পরে বিকেলে দেখা হচ্ছে। টাটা, সবাইকে বলে দাও শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। নমস্কার করছো, দেখছে সবাই, পুচকি নমস্কার করছে।
গুড ইভিনিং বলে দাও। गुड इवनिंग। বলে আমাদের বেশি করে লাইক করবে বলে দাও। আমাদেরকে বেশি করে লাইক করবে और सब्सक्राइब করবে और बेल आइकन दबाना मत भूलिएगा। मैं না, आपसे বাংলায় বাংলায় बांग्लाয় হ্যাঁ। अभी बांग्लाয় কিছু মনে করবেন না, ও হিন্দি নিয়ে পড়ে তো, তার জন্য অর্ধেক ওয়ার্ডও হিন্দিতে বলে বসে আর কি। বাংলায় বলো। आप लाइक और सब्सक्राइब करना मत भूलिएगा। বাংলায় বলো না। अरे আমি বাংলা বলতে পারি না। বলো লাইক শেয়ার লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে, ভুলবেন না প্লিজ। আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। আমাদেরকে অবশ্যই করবেন। বেশি বেশি কমেন্ট করবেন। বেশি কমেন্ট করবেন। আমরা খুশি হব। আর শম্ভু পড়ো চুপ করে। ওর জন্য ম্যাগি বানানো হয়েছে, এই যে ছেলে খাবে। হ্যাঁ মাম্মা, হ্যাঁ এই যে, হ্যাঁ মাম্মা খাই দেবো, একটু ঠান্ডাও খাই দেবো। ম্যাগি রেডি। আমি চাটা খেয়ে নি। চাটা খেয়ে নি। কি গলা ব্যথা। প্লিজ আমাদের পাশে থাকবেন, আপনাদের সাপোর্টের ভীষণ আমার দরকার। ভুল যদি হয়, ভুল তো হয়ই মানুষের, না মানুষই ভুল করে। যদি পারেন সে কমেন্ট করলে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। কমেন্ট করবেন, যদি ভুল থাকে নিশ্চয়ই সেটাকে আমি শুধরানোর চেষ্টা করব। আপনারা যদি কমেন্ট না করেন কি করে বুঝবো কোথায় ভুল আর কোথায় ঠিক, তাই না? আপনাদের কমেন্টের আশায় থাকবো। খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন। প্রচণ্ডই প্রথম আজকে ভিডিও, বাট প্রচণ্ড শরীর খারাপ নিয়ে ভিডিও করছি। এক মনে বলে না যে সব জিনিসটা এক মনেই করাটা ভালো। আজকে প্ল্যান করেছিলাম, তাই জন্য এক মনেই যখন করেছিলাম করে দিলাম। ঘুমিয়ে পড়েছিলাম, একটু ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধে দিল। সন্ধে দেওয়ার পর একটু ডাল চা করে দিল মেয়ে। ছেলে পড়তে বসলো। ছেলে পড়তে যায়, ছেলে কাছে পড়তে পাঠায়নি। বাইরে এত ঠান্ডা, না প্রচণ্ড ঠান্ডা বাইরে। এত ঠান্ডার জন্য আজকে আর পাঠাইনি বাইরে। ঠান্ডাটা ওই যে গাড়িতে করে যায় তো, ওর বাবা দিয়ে আসতে যায়, সেই গাড়িতে করে যে যায় সেই কারণে ভীষণ ঠান্ডা লেগে যায়। ওই কারণে ছেলেরও নাক দিয়ে কাঁচা জল পড়ছে। সেই জন্য এখন একটু আড্ডা মারতে ইচ্ছা করছে, ভালো লাগছে আপনাদের সাথে। অনেক আড্ডা মারবো আরও আগে, তাই না? আপনারাই তো সব, আপনাদের সাথে আড্ডা মারবো না কার সাথে মারবো? ভালোবাসার লোক, সব কিছুর জন্য আপনারাই ভালোবাসা দেবেন, তবেই আমি উঠে দাঁড়াতে পারবো। আপনারা নেই আমার পাশে, তো আর কেউ নেই। তো আমি রিকোয়েস্ট করব, প্লিজ 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 আমি রিকোয়েস্ট করছি, আমাকে একটু সাপোর্ট করুন। কোনো ভুল ত্রুটি হলে আমাকে বলবেন, আমি শুধরানোর নিশ্চয়ই চেষ্টা করব, ঠিক আছে? আর এখন তাহলে রাখি, একটু ছেলেকে খাওয়াই, একটু পড়াটা দেখিয়ে দিই। ও পড়তে বসেছে। আবার রাত্রিবেলা আমি দেখি যদি ডিনারের আগে আসতে পারি তাহলে আসবো, আর না হলে ডিনার একবারে করে এসে ব্লগটা শেষ করব। তাহলে বেশি বড় হয়ে যাবে তো, ঠিক আছে? ভালো থাকবেন, আবার আসছি ফিরে। হ্যালো, আবার আমরা এসে গেছি। এখন বাজে রাত্রি 10:30। আমরা 8:30 নাগাদ একটু চিকেন রোল খেয়েছিলাম। তাই এখন ডিনার করবো না, একটু পরে করবো। তাই এখন 10:30 বাজে বলে ব্লগটা বড় হয়ে যাবে অনেক, তাই
আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন। গুড নাইট। बाय बाय फ्रेंड्स और लाइक बंधुरा करবেন लाइक करो सब्सक्राइब करो और शेयर करना मत भूलना আর বেল আইকনটি और बेल आइकन बजाना প্রেস করে মত ভুলনা। हाँ मत भूलना সেই তুমি হিন্দিতে বলে যাচ্ছ বারবার। है और इसके साथ कमेंट भी करना হ্যাঁ, যত কমেন্ট করবে তত আমরা বুঝতে পারবো, তত ভালো ভালো সুন্দর हाँ সুন্দর इसके vlog साथ দেবো। कहना आई लव आर फैमिली कमेंट में না, ये लिखना। রঞ্জিতা কি দুনিয়া। हाँ रंजिका ई दुनिया ওকে, बाय গুড নাইট বন্ধুরা, লাভ ইউ।